ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল্পনামটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আরভিএনএল, দেখুন রেল বিকাশ নিগম, এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। আজকের দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু 3% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। আমি যদি কোম্পানিটার লাস্ট 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 6 মাসে কোম্পানিটা এখনও পর্যন্ত কিন্তু 108% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 213% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটা কিন্তু তার হাই কত মেরেছিল? 647, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলে এসছে। তো স্যার আপনার কি মনে হয় যে এই কোম্পানিগুলো সবসময় রকেটের মতন ছুটবে, কারেকশান হবে না? দেখুন স্যার, এর আগে যখন, অর্থাৎ বলতে পারেন যখন হচ্ছে ফেব্রুয়ারির সময়, 1 ফেব্রুয়ারির আগে কোম্পানিটা রকেটের মতন দৌড়েছিল। তারপরে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হলো। বাজেট পেশ হওয়ার পরে কিন্তু অনেকটা টাইম এই কোম্পানিটা কনসোলিডেট করেছে। এখনও কিন্তু জাস্ট বাজেট পেশ হওয়ার আগে কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে। এতদিন কনসোলিডেট করেছে, এখনই কিন্তু বেস্ট টাইম এই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করার, যেখানে কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে। এবং আস্তে আস্তে কিন্তু আমরা আবার আরেকটা বাজেটের দিকে এগোচ্ছি, যদিও বা অনেক দূর। তো চিন্তাভাবনা কিন্তু এখন থেকেই করতে হবে, কারণ কারণ কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে। আর গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, যেখানে রেল পৌঁছায়নি সেখানে রেলকে পৌঁছে দেওয়ার ব্যবস্থার কথা বলছে। তার পাশাপাশি নতুন লাইন বলুন, পুরনো লাইনের আপগ্রেডেশন বলুন, হাই স্পিড ট্রেন চালানোর জন্য কিন্তু নতুন পাটরি বলুন, 100% ইলেকট্রিফিকেশন বলুন, টোটাল আমূল পরিবর্তনের কথা বলছে রেলের, যেখানে 2030-এর মধ্যে গভর্নমেন্ট 54 লাখ কারোর ইনভেস্টমেন্টের কথা বলছে, 54 লাখ কারোর। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখনও কিন্তু কিচ্ছু হয়নি, একের পর এক অর্ডার পাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা কী হয়েছে যে কোম্পানি যা অর্ডার পেয়েছে সেখান থেকে এখন অর্ডার, মানে ব্যাপক একটা অর্ডার পেয়েছে কোম্পানিগুলো, রেলের প্রতি কটা কোম্পানি। তো কোম্পানিগুলো অর্ডার পাওয়ার পরে কী হয়েছে যে এখন কিছুটা কম পেয়েছে বলে অর্ডার বুক কিছুটা কমছে মানে তাই জন্য কোম্পানি খারাপ হয়ে গেছে? এরকমভাবেই কিন্তু স্যার মার্কেট চলে, কিছুটা উঠবে, কিছুটা নিচে নামবে, আবার উঠবে, কারণ কিছু লোক প্রফিট বুকিং করবে। 1 বছরে এতটা রিটার্ন দিয়েছে, মানে আপনার 1 লাখ টাকা, 3 লাখ টাকা হচ্ছে 1 কোটি টাকা, 3 কোটি টাকা হয়েছে, তো এতটা বানিয়ে দিয়েছে, প্রফিট বুকিং তো হবে, সেটাই কিন্তু হচ্ছে। তো এখান থেকে কিন্তু কোম্পানি ভালো মুভমেন্ট দেখাতে পারে। অ্যাটলিস্ট মিনিমাম 5 বছর আপনি যদি হোল্ড করেন, মাল্টিব্যাগার রিটার্ন কিন্তু বানিয়ে দেবে কোম্পানিটা। দেখুন লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে 2000% রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছরে। ভাবতে পারছেন? 20 গুণ রিটার্ন। স্যার আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান রেলওয়ের একমাত্র কোম্পানি হচ্ছে আইআরএফসি, যে কী করে? ফাইন্যান্স প্রোভাইড করে। তো ইন্ডিয়ান রেলওয়ের এতটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, তো ফান্ডকে প্রোভাইড করে, ফান্ড কিন্তু এই কোম্পানিটাই প্রোভাইড করে। দেখুন মার্কেট ক্যাপ কত? 2 লাখ করোড়। প্রাইস কত? প্রাইস হচ্ছে 156, অনেকটা আন্ডার ভ্যালু কিন্তু। আমরা যদি এই কোম্পানিটারও লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে এই কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দিয়েছে। এই কোম্পানিটা আগেও 192 পর্যন্ত গেছিলো, সেখান থেকে অনেকটা কারেকশান হয়েছে। এখন কত মেরেছে? এখন দেখলে দেখা যাবে 229 হাই মেরেছে, সেখান থেকে কিন্তু এখনও অনেকটা কারেকশান হয়েছে। তো এই কোম্পানিটা শর্ট টার্মের জন্য যারা চিন্তাভাবনা করেন তারা কিন্তু একদম বাই করবেন না, কারণ শর্ট টার্মে অনেক কিছু হতে পারে। আর যারা লং টার্মের চিন্তাভাবনা করেন তারা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এখন বেস্ট টাইম এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। এই কোম্পানিটাও কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দেবে, কারণ একমাত্র কোম্পানি যে কোম্পানি রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। যেখানে ইরকন ইন্টারন্যাশনালকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 1%-এর ওপর একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই কোম্পানিটাও রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, ব্রিজ বলুন, সড়ক পরিবহনের ক্ষেত্রেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে, নতুন পাট্রি, ইলেকট্রিফিকেশন সব কিছু এই কোম্পানিটা করে। তো এই কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, সারা ওয়ার্ল্ডে কিন্তু ফেমাস এই ইরকন, মোটামুটি সবাই প্রায় চেনে। এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। রিসেন্টলি কিন্তু ক্যাবিনেট অনেকগুলো প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে। তো সেই প্রজেক্টগুলো আস্তে আস্তে যখন অর্ডার কার্যকরী করতে শুরু হবে, তখন কিন্তু এই কোম্পানিগুলো ভালো অর্ডার পাবে। দেখুন লাস্ট 1 বছরে দেখলে দেখাবে এই কোম্পানিটা 60% রিটার্ন দিচ্ছে। কখন? যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডাউনে আছে। দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 33%। তো একটা কোম্পানি যেটা 33% ডাউনে আছে, সেটা কখন আর বাই করবেন স্যার? তবে আমি আপনাকে ফোর্স করছি না আপনি বাই করে নিন, আমি জাস্ট কমেন্টসে এগুলো দেখছি এবং তার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। যেখানে আমরা যদি দেখুন লাস্ট 5 বছরে কোম্পানিটা লাস্ট 5 বছরে 519% রিটার্ন দিয়েছে। তো স্যার কোম্পানিটা কিন্তু মাল্টিপল টাইম এরকম কারেকশান দিয়েছিল, এই জায়গায়ও কারেকশান দিয়েছিল, এখানেও কারেকশান দিয়েছিল, এখানেও কারেকশান দিয়েছিল, তাই বলে কোম্পানিটা কিন্তু শেষ হয়ে যায়নি।
যেহেতু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে রেলের, তো এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক অর্ডার পেতে পারে। রাডারে রাখতে পারেন এই কোম্পানিটাকেও। রেলটেল এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটা কিন্তু টোটাল কমিউনিকেশন ব্যবস্থাটাকে দেখে রেলের। নতুন পাট্রি পড়ছে, নতুন লাইন হচ্ছে, ইলেকট্রিফিকেশন হচ্ছে, কমিউনিকেশন কে করবে? রেলটেল। তো শুধু রেলের নয়, কোম্পানিটা কিন্তু আদার্স বিভিন্ন সেগমেন্ট থেকে কিন্তু অর্ডার পাচ্ছে। তাছাড়া কবচ সিস্টেম নিয়ে যে গভর্নমেন্ট কাজ করতে শুরু করেছে, এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি হতে পারে। তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিচ্ছে। লাস্ট 1 বছরে দেখলে দেখা যায় এই কোম্পানিটাও ডবল বানিয়ে দিয়েছে, এবং লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে 273%। স্যার 1 বছরে ডবল, এটা কি খারাপ জিনিস? তো এতটা প্রফিট দিলে পরে কিছুটা তো কারেকশান হবেই, এটা স্বাভাবিক জিনিস। স্যার সেটাই হচ্ছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন। তার পাশে হচ্ছে টিটাগড় রেলওয়ে সিস্টেম, এই কোম্পানিটাও আপনি অর্ডারে রাখতে পারেন। এই কোম্পানিটা ওয়াগন তৈরি করে। তো এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক অর্ডার পাচ্ছে, পেতে চলেছে বলতে পারেন। যেখানে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 63% রিটার্ন বানিয়ে দিয়েছে। যেখানে আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5 বছরে কতটা বানিয়ে দিয়েছে? 168%। যদিও বা কোম্পানি এখনও 5 বছর পূর্ণ হয়নি, কোম্পানি 23শে জুন 2023 থেকে কিন্তু কোম্পানিটা মার্কেটে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন 1 বছরের একটু বেশি কোম্পানিটা 168% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন দিয়েছে, এখানে তো একটু কারেকশান হবেই স্যার। কারেকশান দেখলে আমরা সবাই ভাবি যে কোম্পানি খারাপ হয়ে গেছে। আমরা স্যার লং টার্মের জন্য কেউ ভাবি না। লং টার্মে যদি আপনি ভাবেন না, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দেবে। শুধু টিটাগড় ওয়াগন নয়, তারপরে জুপিটার ওয়াগনও রয়েছে। এই কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি, আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিগুলো অলরেডি অনেকটা কারেকশান দিয়েছে। কারণ এই সময় বাই করবেন না তো কোন সময় বাই করবেন? কারণ কোম্পানি গভর্নমেন্ট রেলের বিস্তার নিয়ে কাজ করছে, তার লক্ষ্যমাত্রা বা পরিকল্পনা জানিয়ে দিয়েছে। কোম্পানিগুলো অনেকটা দৌড়েছে, বাজেট পেশ হওয়ার পরে কারেকশন হচ্ছে, কারণ প্রফিট বুকিং হচ্ছে বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিচে আসলে এখনই তো সঠিক সময় বাই করার। দেখুন স্যার, আবারও বলে রাখি, ডিসক্লেমার দিয়ে রাখি, যে আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না কোম্পানিগুলোর সম্বন্ধে। ভালো কোম্পানি, কমেন্টসে কি করবো স্যার, হাই কিনে ফেলেছি, হাই হাই কিনে ফেলেছেন আর এখন ভাবছেন কিনবেন কিনা। যখন কোম্পানিগুলো দৌড়োয় না, তখন বাই করার সঠিক সময় নয় স্যার। কোম্পানি এখানে দৌড়েছে, এখানে কারেকশান দিয়েছে, এখানে বাই করার সময়। কোম্পানি দৌড়েছে, এখানে কারেকশান দিচ্ছে, এখানে বাই করার সময়। তো স্যার যখন দৌড়ায় তখন কিছু তার পিছনে দৌড়তে নেই। তো স্যার আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিগুলো। দেখুন স্যার, ইউএসের ফেডারেল রিজার্ভ 50 বেসিস পয়েন্ট কিন্তু রেট কাট করেছে। রেট কাট করেছে মানে? স্যার রেট কাট করা মানে হচ্ছে লিকুইডিটি মার্কেটে বাড়া, যেটা আমি কিন্তু বহুবার আলোচনা করেছি, সেই নিয়ে আর আলোচনা করতে চাইছি না, কারণ বেকার হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মার্কেটে লিকুইডিটি বাড়লে কী হবে? মার্কেটে লিকুইডিটি বাড়লে নতুন স্টার্ট আপ আসবে, পুরনো বিজনেস ভালো রান করবে, ইকুইটি মার্কেটের জন্য ভালো। যখন ভালো রান করবে টোটাল মার্কেট, মানে শেয়ার মার্কেট আমি বলছি না, বিজনেসের মার্কেট বলছি। তো বিজনেসের মার্কেট যত ভালো রান করবে তত শেয়ার মার্কেট রান করবে। তো বিজনেসের মার্কেট যখন ভালো রান করবে তখন কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলোর জন্য ভালো হবে। এটা কিন্তু আমি আগে বহুবার জানিয়েছি আপনাদের। তো জেএম ফাইন্যান্সিয়াল দেখুন বলছে কি, ইউএসের যে রেট কাট হয়েছে না, তো রেট কাটের ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে আইটি সেক্টরের ওপর। অর্থাৎ আইটি সেক্টর কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে আরও। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কি, জেএম ফাইন্যান্সিয়াল রিপোর্ট ইন্ডিকেটস দ্যাট ওয়াইল দ্য রেট কাট মে বেনিফিট আইটি সার্ভিস কোম্পানিগুলো। দেখুন স্যার, যখন রেট হাইক হচ্ছিল না, যখন রেট বাড়াচ্ছিল, ইউএস বলুন আমাদের ইন্ডিয়া বলুন, তো ইউএস যখন রেট বাড়াচ্ছিল, ইউএসএ দুটো ব্যাংক কোলাপস করেছিল। কেন কোলাপস করেছিল? কারণ রেট বাড়ানোর ফলে কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা টালমাটাল হয়ে গেছিলো এবং ব্যাংকগুলো সামাল দিতে পারেনি, ব্যাংকগুলো কোলাপস করেছিল। তো এইভাবে দেখলে দেখা যাবে যে রিসেশনের কথা বলা হচ্ছে না। তো স্যার রিসেশনটা কিন্তু ওখান থেকেই আসে, যে রেট হাইক হয়ে গেলে বিজনেস থিতিয়ে যায়। বিজনেসকে বুস্ট দেওয়ার জন্য দেখুন, আমরা যখন কোভিডের সিচুয়েশন হয়েছিল, তখন বিজনেসকে বুস্ট দেওয়ার জন্য মার্কেট লিকুইডিটি বাড়ানো হয়েছিল, রেটটা কাট করা হয়েছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটেও। তো তার জন্য কী হয়েছিল? তার জন্য কিন্তু মার্কেট ছুটেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেই সময় দেখলে দেখতে পারবেন আইটি কোম্পানিগুলোও ছুটেছিল। দেখুন স্যার, আমরা ইনফোসিসের চার্ট খুলেছি, তো ইনফোসিসের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন ইনফোসিস কোভিডের পর থেকে যখন মার্কেটের লিকুইডিটি বাড়ানো হয়েছিল, তখন কিন্তু বিজনেসকে বুস্ট করা হয়েছিল, রকেটের মতন ছুটেছিল। এই জায়গায় পড়ে যাওয়ার পিছনে কারণ রেট হাইক করা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তার জন্য কিন্তু পড়েছিল। তো এখন আবার কেন দৌড়চ্ছে? কারণ হোপ কিসের? রেট কাটের। তো রেট কাট হয়ে গেছে,
তো রেট কাট হয়ে গেলে মার্কেটে লিকুইডিটি বাড়বে, মার্কেট ভালো রান করবে, এই কোম্পানিগুলো ভালো দৌড়াবে। দেখুন স্যার, আমাদের যতগুলো আইটি কোম্পানিগুলো আছে না, যেমন ধরুন ইনফোসিস বলুন, টিসিএস বলুন, উইপ্রো, এই সেলটেক, যতগুলো কোম্পানি আছে সবকটা কিন্তু এরকমই প্রায় বিজনেসটা করে। দেখুন আমরা ইনফোসিসের দেখাচ্ছি, তো দেখলে দেখা যাবে রেভিনিউ বলছে 61% অফ দ্য রেভিনিউ অফ আসছে কোথা থেকে, নর্থ আমেরিকা, কানাডা বলুন, ইউএস বলুন, ওকে। তারপরে 25% আসছে কোথা থেকে, ইউরোপ থেকে 25%। তাহলে ইউরোপ এবং আমেরিকা মিলিয়ে যোগ করলে কত হচ্ছে, 86%। তো স্যার 86% রেভিনিউ আর্ন করে কোথা থেকে, নর্থ আমেরিকা এবং ইউরোপ থেকে। ইন্ডিয়ার থেকে দেখলে দেখা যাবে অনলি ফর 3% এবং আদার্স থেকে 11%। আদার্স বলতে মিডিল ইস্ট বলুন, অস্ট্রেলিয়া বলুন, জাপান বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেজর মার্কেট কিন্তু ইউরোপ এবং নর্থ আমেরিকা। তো অ্যাজ ইট ইজ আদার্স আইটি কোম্পানিগুলো কিন্তু একই রকমভাবে কাজ করে, কি টিসিএস বলুন, কি এইচসিএল টেক বলুন, কি উইপ্রো বলুন, যতগুলো ছোট বড় আইটি কোম্পানিগুলো আছে না আমাদের ইন্ডিয়ার মধ্যে, প্রতি কটা কোম্পানি কিন্তু এরকম কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে রেট কাট হওয়া মানে বিজনেস ট্র্যাকে আসা, আর বিজনেস ট্র্যাকে আসা মানে কিন্তু এই কোম্পানিগুলো, অর্থাৎ আইটি সার্ভিস যে কোম্পানিগুলো প্রোভাইড করে ইন্ডিয়ার মধ্যে, সেই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস বাড়বে। যার জন্য কিন্তু জেএম ফাইন্যান্সিয়াল বলেছে আইটি কোম্পানিগুলো কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো আপনি আইটি কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আইটি কোম্পানিগুলো, লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু চোখ বন্ধ করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, ভালো সময় চলছে বা আসছে, আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।